এভাবে ভালো বউ আর নাটক আর কতদিন করবা? আমি আবার কি নাটক করলাম? তুমি আবার কি নাটক করলে সেটা তো তুমি বুঝবা না। সকাল সকাল মেহমান দাওয়াত দিয়ে তুমি গায়ে হাওয়া লাগায় ঘুরে বেড়াচ্ছ। কোথায় আমি হাওয়া লাগায় ঘুরে বেড়াচ্ছি রানীর আব্বু? তোমার এই কথাগুলো কিন্তু একদমই ঠিক হয় না। মেহমান আসবে বলে কি আমি রান্না বান্না করিনি? আমি সেই সকাল থেকে উঠে সব রান্না বান্না করে রাখছি। তারপরে এখন আমার কাজ নেই, আমি হাওয়া লাগায় ঘুরে বেড়াই না বাতাস লাগায় ঘুরে বেড়াই। তোমার সমস্যা কি? আমার বন্ধুলা ভাইকে ফোন দিয়ে সকাল সকাল তুমি তো ফোন দিয়ে বললে যে আসার জন্য তুমি হ্যাঁ। পিঠা খাওয়াবা। তা তুমি রান্না বান্না করে ঘুরে বেড়াচ্ছ কি জন্য? পিঠা বানাবা না? আমি ছোটকালে দেখছি আমার আম্মু যেদিন পিঠা বানাতো সেদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রান্নাঘরে থাকতো আর সারাদিন পিঠা বানাতো। তোমার আম্মুর যুগে তোমার আম্মু রান্নাঘরে থাকতো বলে যে তোমার বউয়েরও রান্নাঘরে থাকতে হবে এর কি মানে? আর তুমি তো সবসময় বলো যে আমার কোনো যোগ্যতা নাই, জীবনে একটু তোমাদের পিঠা বানায় খাওয়ালাম না। যোগ্যতা আর তো আজকে নেই। পিঠা খাওয়াইতে চাইছে তাই চিল্লা পাল্লা শুরু করে দিছো কি জন্য? হ্যাঁ, অপেক্ষা করো। তোমার তো যোগ্যতা নেই, যোগ্যতা থাকলে তো আমি দেখতেই পাইতাম। দেখো আমি তোমাদেরকে পিঠা খাওয়াইতে চাইছি, পিঠা খাওয়াইলেই তো হইলো। শোনো, এত কথা বলো কেন? তুমি টোটালি এইভাবে নাটক করো না আর, ঠিক আছে? হ্যাঁ, তোমার মতন মানুষের সাথে কি নাটক করলে চলে? তুমি নিজেই তো বড় নাটকবাজ। তোমার সাথে তো আমার করা দরকার সিনেমা, তাহলে ঠিক হয়। কেন, আমি নাটক কি করলে নাটক কম করলাম? হয়ে যায়। মানে একটা কিছু পাইলে হয়, ঝগড়া করার মতন অপশন তুমি একটা সুযোগও ছাড়ো না, ঠিক আছে? আচ্ছা, আমার বন্ধুলা ভাইকে পিঠা খাওয়ার কথা বলে যদি এনে পিঠা না খাইতে দাও তাহলে কেমন দেখাবে? পিঠা খাওয়াবো বলছি, ব্যাস খাওয়াবো। এই না তোমার বন্ধু লাভায় পিঠা। কার্টুনের মধ্যে পিঠা কি বলো? কার্টুনের মধ্যেই পিঠা। এখন পিঠা বানাইতে নিজের যোগ্যতা লাগে না, ঠিক আছে? যে কোনো একজনের যোগ্যতা থাকলেই হয়, ঠিক আছে? মানে এই যে তোমার বন্ধুলা ভাইকে পিঠা খাওয়াইতে চাইছি, দেখো কাছে আসো, দেখো কত রকমের পিঠা অর্ডার করছি তোমার বন্ধুলা ভাইয়ের জন্য। কি তুমি আমার বন্ধুলা ভাইকে ওই দোকান থেকে পিঠা কিনে এনে খাওয়াবা? আমি তো জানি এই কথা বলবো, এটা দোকানের পিঠা না, এটা ঘরোয়া পরিবেশে তৈরি ঘরোয়া পেজের ঘরোয়া পিঠা, ঠিক আছে? তুমি এত চিন্তা করো না, আপু নিজের হাতে পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করে এত সুন্দরভাবে পিঠা বানায়। দেখো একরকম কত রকমের পিঠা আনছি, দেখো এই এক রকমের পিঠা, দেখো পিঠাগুলো কি মুচমুচে, গালে দিলে শব্দ পাচ্ছ? দেখো কত রকমের পিঠা আনছি। এই এক রকমের পিঠা আনছি তোমার বোনের জন্য, কারণ সারা জীবন তো বলে ভাবি আপনার একটু পিঠা বানানোর যোগ্যতা হলো না, আজকে খা কত রকমের পিঠা খাবি। এই দেখো 2 রকমের পিঠা, দেখছো? তারপরে কি অর্ডার করছি জানো? আসলে দেখতে সুন্দর, কিন্তু শুধু দেখতে না খেতেও অসাধারণ। আমি খাচ্ছি, তুমি দেখতে পাচ্ছ না? এই দেখো তোমার বোনের ফেভারিট পিঠা, কি পিঠা এটা হচ্ছে এটা? সাচের এই যে পিঠা, নকশি পিঠা। দেখো ও আচ্ছা, এই হয়েছে কি, পিঠাগুলো আনার পরে তোমার ছেলে এইগুলা খাওয়ার জন্য এত পাগল হয়ে গেছে, পুরো প্যাকেট ধরে ফেলে দিছিল। 2-1টা ভেঙে গেছে, তারপরেও তোমার বোনের সামনে এই যে সুন্দর নকশি পিঠা দিতে পারবো। আরো কি আছে জানো? আরো কি আনছো? এগুলা খাওয়ার পরেও তো হবে না, তারপরে 2 দিন পরে আবার বলবে ভাবি পিঠা খাও। এই জন্য এই দেখো কাছে আসো, দেখো সাচের এই পিঠাগুলা নিয়ে আসছি তোমার বোনের জন্য। এগুলো জাস্ট তেলে ভাজলেই হয়ে যাবে। দেখছো কি কালারফুল পিঠা?